আসসালামু আলাইকুম। আজকে কথা বলব কেন আপনার আসলে ইউএসএ তে আসা উচিত না ২০২৫ সালে। এর অন্যতম কারণ হলো আপনি যদি এপ্লাই করেন এবং আপনার যদি ফুল ফান্ডেড স্কলারশিপ না থাকে বা এট লিস্ট 60 বা 70% স্কলারশিপ না থাকে, আপনার ভিসা হবে না। আপনি যত বড় রিস্ক ইট থাকেন না কেন, আপনার ভিসা দেবে না ইউএস এম্বাসি ঢাকা। এখন বর্তমান ভিসার ইস্যুর কথা যদি বলেন, আমি বলব 10%। কারণ মেক্সিমাম স্টুডেন্টই আপনার রিফিউজ হচ্ছে। তো এটা গেল হচ্ছে আপনার ভিসা পাওয়ার আগ পর্যন্ত, তাই না? ভিসা আপনি এম্বাসি পর্যন্ত ফেস করলেন সেটার সিনারিও। এখন আসি ইউএসএ তে আসার পর যদি ভিসা হয়েও যায় কোনোভাবে, তো আপনার ইউএসএ তে আসার পর কি স্ট্রাগল করা লাগবে? নাম্বার 1, আপনার যদি বাপের যদি টাকা না থাকে, আপনি যদি এখানে এসে যদি টাকা পে না করে পড়াশোনা করতে পারেন, আপনি এই জায়গায় সারভাইভ করতে পারবেন না। আগে অনেকে ক্যাশ জব-টব করতে পারতো, এখন আর এগুলা করতে পারে না। কারণ ট্রাম্পের সময়ে অনেক স্ট্রিক্ট, কেউ জব করে না। মোটামুটি সবাই সেভে থাকার জন্য চেষ্টা করে। আপনি 20 আওয়ার্স আসলে সিপিটি তে জব করে খুব একটা যে আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন, আমার মনে হয় না। সো আমি আপনাদেরকে বলব ২০২৫ সালে বা ২০০০ আপকামিং ২০২৬ সালে ইউএসএ তে এপ্লাই না করে আপনারা অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড অথবা জার্মানি এই কান্ট্রি গুলা দেখতে পারেন। কারণ এই কান্ট্রি গুলাতে আপনার ভিসা হচ্ছে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে অলমোস্ট 95% পসিবিলিটি আছে আপনার ভিসা হওয়ার। সো যারা আসলে ইউএসএ তে এপ্লাই করবেন ভাবতেছেন, আমি তাদেরকে বলব আপনারা চাইলে অস্ট্রেলিয়াতে এপ্লাই করতে পারেন। অযথা ইউএসএ তে এপ্লাই করে আপনাদের টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।